हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सिम्पल एंड डिलिशियस। शीतकाल पालং शाक भीषणभावे उठेছে, ওই জন্য নিয়ে চলে এসেছি আপনাদের কাছে পালং পনির রেসিপি। চলুন কিভাবে বানাই এই টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। দেখুন একদম পালং শাক উঠেছে ছোট্ট ছোট্ট, কত সুন্দর সুন্দর ছোট ছোট পালং শাক কচি নিয়ে চলে এসেছি। আজ পালং পনির করব, আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি। দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ টাটকা, সবে এখন পালং শাক উঠেছে। হ্যাঁ, চলুন এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, গাঁটগুলোকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম জলে একটুখানি সেদ্ধ করে নেব। জল ফুটে গেছে। হ্যাঁ, এবার আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেবো ভালো করে। হ্যাঁ, মিডিয়াম একটু জলে ভাপিয়ে নিলে তারপর পেস্টটা করলে ভালো হয় বেশ। ঠিক আছে, এই যে একটুখানি সেদ্ধ করে নিই, 5-10 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেব। এই যে হয়ে গেছে সেদ্ধ। এবার চলুন এটাকে ঠান্ডা জলে দিয়ে দিই। মধ্যে বরফ দিয়ে দিয়েছি। বরফ জলে দেওয়ার কারণ একটাই, এই যে বরফ জলে দেওয়ার একটাই কারণ, হ্যাঁ আপনাদের আবারও বলছি, তাতে এই সবুজ ব্যাপারটা একদম অ্যাজ ইট ইজ সবুজ থাকার জন্যই বরফ জলে দেওয়া। ঠিক আছে, একদম সবুজ, এক সুন্দর সবুজ থাকবে। এর বরফ জলে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর এখানে বেটে দেবো। হ্যাঁ, এটাকে পেস্ট করে নেবো। আর একটা পেস্ট করে নেবো। পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের একটা, কিছুটা এতটা আদা আর একটা ছোট সাইজের পেঁয়াজ, এটাকে বেটে নেবো। অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নিই। তেল গরম হয়ে গেছে, একটুখানি জিরে দিয়ে দিলাম, তারপর এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আপনারা কুচি চাইলে কুচিও দিতে পারেন চান, কিন্তু আমি কুচিটা দেবো না, তাহলে একটু মুখে পড়ে। হ্যাঁ, ওই জন্য আমি সব পেস্ট করে দিলাম। তাতে দেখবেন পালক পনিরটা ভীষণ ভালো, একদম স্মুথ হবে, মুখে দিলেই যেন মিশে যায় এরকম ভাবে। ঠিক আছে, এটার তেল বেরোনো অবধি আমি একটু কষিয়ে নেব। পালং শাকটা দিয়ে দিয়েছি, এবার চলুন পেস্ট করে নেব। ঠিক আছে, এখানে আমি ধনে, জিরে, হলুদ আর লাল লঙ্কার নয় ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম। হ্যাঁ, আর হলুদটা একদম অল্প দেবেন, তাহলে সবুজ কালারটা না একটু কেটে যায়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, তাহলে সবুজ রঙটা একদমই থাকে না। ওই জন্য আমি ঝাল লঙ্কাটা দিলাম ফর টেস্ট, মানে একটু ঝাল ঝাল হলে বেশ ভাল লাগে, ওই জন্য দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন পালং শাক একদম ছোট ছোট কচি নেবেন, তাহলে কালারটা না খুব সুন্দর আসে, মানে কালারটা একদম এক্স্যাক্ট আসে। আমি ভালো মতন পেস্ট করে নিয়েছি, দিয়ে ভালো করে একদম আমি এটার সাথে কষিয়ে নেব। হ্যাঁ, মানে যাতে টেস্টটা পুরো প্রপার। রান্নাটি যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবেন। প্লিজ সাপোর্ট করুন। ধন্যবাদ।